আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন সকাল 4:40 হবে। আর বেরিয়ে পড়লাম একটা অজানা জায়গার উদ্দেশ্যে। এখনও ঠিক হয়নি ডেস্টিনেশন কোথায় যাব। তো অনেকদিন পর বাইক রাইড করছি, ভালোই লাগছে। আমাদের টোটাল গ্রুপ প্রায় 10 জনের মতো গ্রুপ আছে। আর টোটাল 20 জন আছি আমরা। 10টা রয়্যাল এনফিল্ড বাইক আছে। পুরো ট্যুরটা হবে রয়্যাল এনফিল্ড নিয়ে। আর রয়্যাল এনফিল্ড বাইকের তরফ থেকে ট্যুরটা করা হচ্ছে ঘটকপুকুর আলম অটোমোবাইল গ্যালারি। দেখতেই পাচ্ছ এখানে আমরা সব একসাথে জয়েন্ট হয়ে গেলাম মর্নিংয়ে সকাল সকাল। তারপরে আমরা সবাই একসাথে র্যালি দিয়ে বেরিয়ে পড়লাম সেই অজানা ডেস্টিনেশনের দিকে। সাথে থাকো, দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কতটা এনজয় করছি সেটাও দেখাবো আমরা। আমাদের পুরো ট্যুর দেখতে পাচ্ছি পিছনে পুরো রয়্যাল এনফিল্ড, আর রয়্যাল এনফিল্ডটা ছেয়ে গেছে। যতই তুমি ড্রাইভিং লাইসেন্স, সেফটি, হেলমেট এবং রাস্তাতে সুস্থভাবে গাড়ি চালাও না কেন, কিছু ভদ্র মানুষ রাস্তাতে দাঁড়িয়ে থাকবে আর হাত পেতে দুটো পয়সা নিয়ে তোমাকে আবার বলবে যাও। এটাই হচ্ছে সিস্টেম আমাদের। তারপরেও আমাদের যেতে হবে ডেস্টিনেশনে। ফুল রয়্যাল এনফিল্ড ট্যুর দেখতেই পাচ্ছি, যতদূর নজর যাবে পুরোটাই রয়্যাল এনফিল্ড। প্রকৃতির সকাল সকাল এই অপরূপ দৃশ্য, মনে লাগার মতো দৃশ্য। মনে গেঁথে থাকে এই সকালের হাওয়াটা। কি বলবো, যা ভালো লাগছিল সেটা কল্পনায় বলা যাবে না, সেটা এক্সপিরিয়েন্স করলেই বুঝতে পারবে। আর এই জায়গাটা যারা যায় এই রাস্তা দিয়ে তারাই চিনতে পারবে। এটা হচ্ছে নামখানা ব্রিজ। আর খুব সুন্দর একটা দৃশ্য, সকাল সকাল ভালোই লাগছে। আর পিছনে আছে আমাদের পুরো হোল টিম, সবাই আসছে। দেখতেই পাচ্ছ আমরা এখন আপাতত নামখানা ব্রিজের উপরে। জায়গাটা খুবই সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ প্রকৃতির এই অপরূপ দৃশ্য সকাল সকাল, সেটা কল্পনায় বলা যাবে না। তারপরেই আমরা দেখতে পাচ্ছ নামখানার টোল পার হচ্ছে ফ্রিতে। এখানে মূলত বাইক এবং যেগুলো ছোটোখাটো যানবাহন আছে সেগুলো ফ্রি টোল। আর এই টোল পেরিয়ে আমরা চলে গেলাম সেই আমাদের অজানা জায়গায়। খুব সুন্দর একটা জায়গা। এবার আমাদের বাইকগুলো নৌকাতে তুলে নিলাম। মৌসুমী আইল্যান্ডে যে রাইড আলম অটোমোবাইল গ্যালারি থেকে যেভাবে আমাদের সাপোর্ট করেছে সকাল থেকে, এবং আমাদের রাইডাররা যেভাবে সাপোর্ট করেছে, তো সবাই টাইম মতো ইন করেছে এবং সবাই সুন্দরভাবে গাড়ি চালিয়ে এসছে। এবং আমরা যাবো মৌসুমী আইল্যান্ডে, ওখানে নাইট স্টে করবো, তারপর ফের আবার কালকে ফিরবো। তো সমস্ত মানে প্রশাসন থেকে শুরু করে যেভাবে আমাদের সহযোগিতা করছে, আমরা এদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। যাই হোক, মোটামুটি আমরা আর কিছুক্ষণের মধ্যে নদী পার হবো। ওদিকটা দেখতে পাচ্ছ মোটামুটি বেশ বড়ই নদী। তো সব রয়্যাল এনফিল্ডের গাড়িগুলো লোড হচ্ছে, হয়ে যাওয়ার পরে আমরা মানে আইল্যান্ডটা পুরো রয়্যাল এনফিল্ডে ভরে গেছে নাকি? একদম আইল্যান্ডটা রয়্যাল এনফিল্ডে ভরিয়ে দেবো। এটা আমাদের শর্ট রাইড। তাহলে এটা বলা যায় তো, হ্যাঁ, যে মৌসুমী আইল্যান্ড রয়্যাল আইল্যান্ড হয়ে গেছে। রয়্যাল আইল্যান্ড হয়ে যাচ্ছে, রয়্যাল এনফিল্ড পুরো টোটালটা দেখতে পাচ্ছ, নৌকাটা উঠে সব রয়্যাল এনফিল্ড হয়ে গেছে।
আর ইনকেস যদি এই ইঞ্জিন সমস্যা, এই ইঞ্জিন দিয়ে চালিয়ে দেবো। একদম একদম, সেটার জন্য আমরা প্রস্তুত। এর উপরে কোনো কথাই হবে না। বন্ধু বলো কেমন লাগছে? খুব ভালো, তোমার কেমন লাগছে বলো? সুন্দর লাগছে, ভেরি নাইস। প্লেসটা কত সুন্দর বলো, খুব বিউটিফুল প্লেস। দাদাকে কেমন লাগছে জিজ্ঞাসা করে, এতগুলো বাইক। দাদা এতগুলো বাইক নামাচ্ছ, কেমন লাগছে? দাদা বলছি উঠে যাচ্ছে। ওটা আস্তে করেই বলেছে। এই তো আমাদের কর্মদক্ষ বলা যায় না, কর্মদক্ষ সমিতি মেম্বার খাদিজা। আরে বললাম মালিককে দিয়ে হ্যান্ডেল মারা, তুমি মেরে দিলে। এবারে আমরা নৌকা থেকে নামার পরে টুকটুক করে এগিয়ে চললাম সেই আইল্যান্ডের ছোট্ট রাস্তা ধরে। একদম গ্রাম্য পরিবেশ, আর ভেসে আসছে মাটির গন্ধ। খুবই ভালো লাগছে সকাল সকাল এরকম একটা সুন্দর দৃশ্য দেখে। ফুল গ্রাম্য পরিবেশ এখানে। আর মূলত এই জায়গাগুলো আইলাতে খুবই বিধ্বস্ত হয়েছিল, আইলার সময়তে। দেখতেই পাচ্ছ একটা আইল্যান্ডের উপরে চতুর্দিকে জল আর মাঝখানে আইল্যান্ড। যে আইল্যান্ডের উপরে মানুষ বাস করছে, এখানকার একটাই প্রবলেম, সেটা হচ্ছে গুরুতর কোনো হসপিটাল যেতে হলে খুবই সমস্যা। আদারওয়াইজ এখানকার পরিবেশ পরিচ্ছন্ন খুবই ভালো, মানুষের ব্যবহার আচরণ। একদম আমরা গ্রামের রাস্তা ধরে টুকটুক করে এগিয়ে চলেছি। আমাদের যেখানে আজকে বুকিং আছে, এতে হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ, শহর থেকে অনেকটা দূরে, অনেকটাই দূর। বাইক নিয়ে আমরা সকাল সকাল চলে আসলাম এখানে। আর খুবই ভালো লাগছে এখানে রাইড করতে বা এখানকার মানুষজনের সাথে কথা বলতে। খুব মিশুকে, খুব হেল্পফুল এখানকার মানুষ। এই জায়গাটার নাম হচ্ছে মৌসুনী আইসল্যান্ড। এটা গুগল ম্যাপে দেখতে পাবে। আর গুগল ম্যাপে একটা প্রবলেম হচ্ছে, এখানে যদি গুগল ম্যাপ সেট করো তো এই ঘাটের আগে পর্যন্ত গুগল ম্যাপ গাড়ির লোকেশান দেখিয়ে দেবে, বাইক বা 4 চাকার লোকেশান। কিন্তু ঘাট যদি সিলেক্টেড না করো তাহলে টোটালটাই ওয়াক লোকেশান দেখাবে। তো যারা গুগল সেট করবে তাদের বলবো এই ঘাটের আগে লোকেশানটা সেট করতে, তাহলে গুগলে ঠিকঠাক করে রাস্তাটা দেখিয়ে দেবে। নাহলে তোমাকে ওয়াক ফর্মে দেখিয়ে দেবে রোডটা। আর সবসময় গুগলের উপর নির্ভর করে যদি চলো তাহলে চরম ভুল হবে, যেটা আমাদের হয়েছে। গুগল ম্যাপের উপর নির্ভর করে আমরা চলছিলাম কিছুটা সময়, তো এটাই সব থেকে আমাদের বড় ভুল। আর যারা রাইড করো তাদেরকে বারবার করেই বলবো, গুগল ম্যাপের উপরে সবসময় ভরসা করবে না, কারণ খুব বিপদে পড়তে হতে পারে। যদি রাত হয়ে যায় তো অন্ধকারে খুব বিপদে পড়ে যাবে। তো সেটা একটু পরেই দেখাবো, তার কারণ গুগল ম্যাপ কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে পারবে। দেখো আমরা এই ছোট্ট আইল্যান্ডের উপরে টুকটুক করে এগিয়ে চলেছি। এই যে একদম এই আইল্যান্ডের শেষ মাথাতে আমরা যাব। একটা জিনিস দেখায়, দেখো এখানে ম্যাপ দেখাচ্ছে এখান থেকে রাস্তা, আর আমি দেখাচ্ছি দেখো সামনেটা ফলো করো, দেখলে বুঝতে পারবে। গুগল ম্যাপ দেখে যারা রাইড করছো তাদের জন্য বারবার করে বলছি, খুব সাবধান। বিশেষ করে এই ধরনের রাস্তার উপরে ভরসা করবে না। ম্যাপ দেখাচ্ছে আমাদের সোজা গিয়ে ডান হাতে, আর দেখতেই পাচ্ছ অন্ধকারে যদি থাকতাম এই সোজা গেলে কোথায় চলে যেতাম, বুঝতেই পারছো। এখান থেকে টার্ন করতে হলো। খুবই সাবধানে যারা গুগল ম্যাপ দেখে রাইড করো, সবসময় গুগল ম্যাপের উপরে ভরসা করবে না। লোকালিটি মানুষদের মুখে শুনে এগিয়ে যাওয়া উচিত। তাতে করে একটা জিনিস হবে, তোমার নলেজও বাড়বে এবং সেই জায়গার প্রতি তোমার একটা ভালো চিহ্নিত হয়ে থাকবে, যাতে তুমি নেক্সট কোনো সময় যদি ওই রোড দিয়ে যাও তাহলে মানুষকে বলতে পারবে। আর গুগল ম্যাপ দিয়ে গেলে শুধু ম্যাপের উপরে ফলো করে চলা হয়, তাতে আমাদের কোনো কিছু নলেজে থাকে না।
তো বারবারই বলবো, গুগল ম্যাপের উপরে সবসময় ভরসা করতে নেই। গুগল ম্যাপের উপরে ভরসা করলে বিপদের শেষ থাকবে না। তাই আমরা আবার ওখান থেকে ব্যাক করে আমাদের হোটেলের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি, কারণ ভুল রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপ, তার জন্য আমাদের প্রায় আধা ঘন্টা উল্টো ঘুরতে হয়েছে। আচ্ছা আচ্ছা। এখানকার প্রত্যন্ত গ্রামীণ পরিবেশ। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই দেখতে পিছু কল্পনায় করা যাবে না। সত্যি এই পুরো দৃশ্যটা কল্পনায় বোঝানো। বলো কেমন লাগছে ভাইবসটা? সুন্দর লাগছে, মানে এক কথা অসাধারণ কিছু, মানে খারাপ কিছু এখানে নেই। মানে যারা এসছে একদম সুন্দরভাবে আনন্দ করছে। আর আমাদের টিমের দিয়ে সবাইকে নিয়ে একটু বলো। আমাদের একদম সব ফুল এনজয় আছে, সব দেশি কলাকার নাকি? দেশি কালার সুন্দর এনজয় করছে, সুন্দর ফিলিং পাচ্ছে। আর সাথে বাহ 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 বাহ, লাভ হয়ে গেল, 2 টাকা লাভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা আছে, ফাঁকা আছে। তারপরে এরকম একটা শর্ট ভাইবস মারার পরে সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম বোন ফায়ার বারবিকিউ করতে। নিজেরাই বানিয়ে একটা বারবিকিউ টেন্ট, বারবিকিউ বানিয়েছে এবং এই বারবিকিউ বানানোর পরে টেস্টটা যা এসেছিল অসাম অসাম, কি বলবো। রাতটা খুব ভালোভাবেই কাটলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। সকাল সকাল প্রকৃতির একটা অপরূপ দৃশ্য দেখায়, যেখানে আমরা রাত কাটিয়েছি। তো সেই অপরূপ দৃশ্যটা একবার দেখো, কত সুন্দর লাগছে এই জায়গাটা। আমাদের সব গাড়িগুলো এক লাইনে সব দাঁড় করে একদম ফার্স্ট মর্নিং বলতে পারো, 5:30 6টার দিকে। এরকম একটা ভাইবস কেমন লাগে, তাতে মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি, মানে পুরো সার্থক একটা রাইড বলতে পারে। দেখতে পাচ্ছি সকাল সকাল মেঘলা পরিবেশে ভিডিওটা দেখতে কত সুন্দর লাগছে। সেই আছড়ে পড়া জলের ঢেউয়ের আওয়াজ, তারপরে আমরা আবার রাইড শেষ করে যে যার জায়গায় পৌঁছে যাবো আমরা। ভালো সময় কাটালাম সবার সাথে, যারা সাথে আসতে সবে অচেনা বলবো। খুব সুন্দর পরিষেবা দিতে পেরে আমাদের ভালো লাগছে এবং সবাই আছে। আমরা ভালো থেকো। আবার কোনোদিন এরকম সুযোগ হলে বন্ধুদের সাথে আবার বেরিয়ে পড়বো, আবার দেখা হবে সবার সাথে। সবাই খুবই ভালো।